আজকে বানাবো পরোটা। পরোটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। পরোটাটা আমি একদম সিম্পলভাবে বানিয়ে থাকি, এজন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এরপর স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি আর অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে এর মধ্যে ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই নরম হতে হবে, এজন্য এর উপরে অল্প একটু তেল লাগিয়ে ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমরা একদম সফট পারফেক্টলি একটা ডো তৈরি হয়ে যাবে। এরপরে এখান থেকে আমি এই পরিমাণ মতো মিডিয়াম সাইজের লিচি কেটে নেব রুটি বানানোর জন্য। প্রথমে আমি সবগুলো লিচি থেকে রুটি বানিয়ে নেব। রুটিগুলো একই সাইজ করে গোল করে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিব। এরপরে সবগুলো রুটি কিন্তু বেলে বেলে একটার উপরে আরেকটা রেখে রুটিগুলো সব একসাথে নিয়ে বেলুন দিয়ে বেলতে হবে। অবশ্যই খুব বেশি মোটাও করা যাবে না, পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। এরপর রুটির এক পাশ থেকে রোল বানিয়ে নিতে হবে, তারপর চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপর এখান থেকে আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো বানানোর সময় অবশ্যই ফ্রিতে তেল তেল বেলে নিতে হবে, এতে করে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে বেলা হবে, ফ্রিতে লেগে যাবে না। তো পরোটাগুলো আমি গোল করে বেলে নেব। এখানে আমি পরোটার কোনো এক্সট্রা শেপ দিব না, এভাবে আমি পরোটাগুলো বানিয়ে থাকি। মাঝে মধ্যে এই পরোটাগুলো খেতে বেশ অনেক বেশি ভালো লাগে। তো পরোটাগুলো আমার বেলা শেষ হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো প্রথমে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে একটা একটা করে ভেজে নেব। পরোটাগুলো সবসময় কিন্তু ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তো এখানে আমি ঘি আর তেল দুইটা দিয়েই ভেজেছি। এই পরোটাগুলো কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই পরোটার উপরটা যেমন মুচমুচে হয়, ভিতরটা তেমন ততটাই কিন্তু নরম হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ফলো করে আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে।